বিজেপি সরকারের আসিয়া বর্তমান যে প্রাইম মিনিস্টার আছেন নরেন্দ্র মোদী ডাঙরিয়া আসিয়া বঙ্গাইগাঁওয়ের এখন মিটিং স্পষ্টভাবে বল যে আসামত যদি বিজেপি সরকার আসে তাহলে 6 মাসের ভিতরে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ জনজাতিকরণ হবে বা এসটিটা ডেমোস্ট্রেট আছে। তো এইটা দেন না বড় বিজেপি সরকার আজ 10 বছরের বেশি হয়ে গেছে। তো জীবন সিং ডাঙ্গরিয়া বর্তমান মানে সিজফায়ার এগ্রিমেন্টটাও আগে পর্যন্ত গভর্নমেন্টে এক প্রকার ফাঁসাইয়া রাখছে। তো দেখা যায় যে খালি আসামত ঠগাই নেই, জীবন সিংহ ডাঙ্গরিয়াকে ঠগাই নেই। জীবন সিংহ ডাঙ্গরিয়া তো ফাঁসি আছে, কোনো কিছু হবে না মনে হয়। আমার যে বেঙ্গলের যে অনন্ত মহারাজ ডাঙ্গরিয়া আছে, অনন্ত মহারাজ ডাঙ্গরিয়া কত আসামের সাকিপুর জেলার যে বাড়ি আছে সেটা যায়া এতে নীতিশ কুমারিক ডাঙ্গরিয়া যেগুলা প্রতিমন্ত্রী হয়েছে ওই ইলেকশনের আগত তো হোম মিনিস্টার অমিত শাহ ডাঙ্গরিয়া আসিয়া প্রতিশ্রুতি দিয়েছে, অনেক প্রতিশ্রুতি যে 500 কোটি টাকা মাত্র 1,80,000 টাকা দিয়া ফার্মাসির কোর্স করো আর ঔষধের দোকান খুলিয়া 2,50,000 টাকার সরকারি ফান্ড পাও। বিস্তারিত জানিবার বাদে যোগাযোগ করো 6296955723 এই নম্বরে। ধন্যবাদ। তোমাদের কাছে মাটির মানুষের মনের চ্যানেল হামার চ্যানেল। আজ হামার চ্যানেলের স্টুডিওত আমরা পাই গেছি শুধু আসাম থাকি আইসা বিশিষ্ট ভাষা বিশেষজ্ঞ বা গবেষক আরো পোজামা যে ভাষা গবেষণা সংস্থা আছে তার সভাপতি জাজাং কামা কোচ মহাশয়। তো আজ আমাকে স্টুডিওত ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ দাদা। আচ্ছা, আমার আলোচনার প্রথমতে আমার আসিম যে সম্প্রতি তোমরা দেখেছেন যে আসামত কিন্তু একটা রাজবংশী কামতাগরী সমাজের একটা আন্দোলন হয়েছে, যেটা আমার আক্রাসু আন্দোলন জানি যে আক্রাসু নামে যে সংগঠন আছে আমরা আন্দোলন করেছে। এবং তার উপরে কিন্তু আসাম পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে সেই মিছিলের আন্দোলনের উপরে। তো এটা নিয়েও আমরা আলোচনা করবো, পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করবো। তো জাজাং দা, এই যে আসামের যে আন্দোলনটা কি বিষয়ের উপরে ছিল? বিষয়টা হল যে সব তোমার চ্যানেল তোমার স্টাফ সবাইকে থ্যাংক ইউ জানা যে এত থেকে তোমার যোগ্যগুলি হচ্ছে ডাকে নিছেন কথা বলার জন্য। তো আমরা সবাই জানি যে বেঙ্গলের হয়তো বর্তমান বেঙ্গল নর্থ বেঙ্গলের কিছু কিছু লোক হয়তো না জানে, কিন্তু যাই আন্দোলনের লগত জড়িত বা সচেতন সমাজ নিয়ে ওই সবাই জানে যে আসামত দীর্ঘ 1954 থাকিয়া এসটিকরণ মানে জনজাতিকরণ, জনজাতি হয়ে কিন্তু এটা শিডিউলিং করার জন্য, অনুসূচিত অন্তর্ভুক্ত করার জন্য বা শিডিউল ট্রাইবের মর্যাদা পাওয়ার জন্য আন্দোলন করে আসছে। প্রথম অবস্থা তো কোচ রাজবংশী ক্ষত্রিয় সম্মিলনী এই আন্দোলনটা আরম্ভ করছে, ক্ষত্রিয় সম্মিলন যেন এসটি লাগে। পরবর্তী সময়েও এই আন্দোলন 1967 দিকে রূপ ধারণ করে বা মানুষজন বেশি ইনভলভ হওয়া আরম্ভ করে। তো এই কোচ রাজবংশী ক্ষত্রিয় সম্মিলনী এই প্রথম জনজাতিকরণের আন্দোলনটা আরম্ভ করছে, ঠিক আছে। সেই সময়তে কিন্তু আরো কামতা রাজ্য সংগ্রাম পরিষদ নামেরও একটা অর্গানাইজেশন আছে, এটা আসামের গৌরীপুর অঞ্চলত রাজা প্রকৃতিশ বড়ুয়া, তারপরে সিদ্ধি রাজা অজিত নারায়ণ দেব, অভয় নারায়ণ দেব, এরকম অনেক ব্যক্তি জড়িত আছে। তো একজন চক্রবর্তী বলি ব্রাহ্মণ লোক আছে, প্রথম যেটা কামতা রাজ্য সংগ্রাম পরিষদ আরম্ভ হয় আসাম থেকে, ঠিক আছে। তো ক্ষত্রিয় কোচ রাজবংশী ক্ষত্রিয় সমিতির যেটা আন্দোলন, সেটা আন্দোলন আছে রাজ্য না, সেটা আন্দোলন আরম্ভ হয়েছে যে আসামের যে আমার কোচ রাজবংশী ক্ষত্রিয় এই তিনটা নাম কিন্তু
এই সম্মিলনের বিষয়বহিয়া যেগুলা আছে ডাঙ্গরিয়া মানসি, সেগুলার মধ্যে এই তিনটা নামধারী লোক মূলত একই কোষ। ওই জন্য কাহ নিজকে রাজবংশী কয়ে, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কারণত রাজবংশী হয়েছে, এটা বহুতে সংস্কৃতাইজেশন বলি কয় বা হিন্দু হওয়ার প্রক্রিয়া বলিও কয়। ট্রাইব থেকে হিন্দু বা বর্ণ ব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়ার একটা প্রক্রিয়া হল রাজবংশী হওয়া। তারপরে বর্ণ ব্যবস্থার শেষের পর্যায়টা হলো ক্ষত্রিয়। যেহেতু পঞ্চানন বার্মা ডাঙ্গরিয়ার আমার আসামত প্রভাব পড়ছিল, ক্ষত্রিয় আন্দোলন হয়েছিল, তো এই একই লোক কিছু কোষ থাকে গেল, কিছু রাজবংশী কিছু ক্ষত্রিয়, এমন করে তিনটা ভাগ ভাগ হয়ে গেল। এই তিনটা ভাগ একলগ ভাইয়া আসামের কোষ মানুষের, রাজবংশী মানুষের যে সামাজিক রাজনৈতিক ভূমির অধিকার, জল জমিন জঙ্গলের অধিকার বা চাকরিতে রিজার্ভেশন, তারপরে পলিটিক্যাল রিজার্ভেশন, এই সমস্ত রিজার্ভেশন আর ভূমিপুত্রর মর্যাদা পাওয়ার জন্য এই কোষ রাজবংশী ক্ষত্রিয় সমিতি এসটি মুভমেন্টটা আরম্ভ করছে, যেটা আমি আগত বললাম যে 1954 প্রথম এই দিছে মেমোরেন্ডাম দিছে। কারণ 1967 থেকে এইটা তীব্র রূপ ধারণ করে। তারপরে 20-25 বছর একদম ভাল আন্দোলন হয়। আমার যেগুলা বাবার বয়সের লোক, কাকার বয়সের লোক, সেগুলা এই আন্দোলনের জড়িত আছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিত, এই আন্দোলনের ফলস্বরূপে শ্রীলঙ্কার কংগ্রেস গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টে তো এসটি হওয়ার একটা প্রক্রিয়া আছে। সেটা হল যে তোমার এসটি হওয়ার জন্য 5টা ক্রাইটেরিয়া দরকার। সেই ক্রাইটেরিয়ার ভিতরে হল ডিস্টিংক্ট কালচার, মানে সুকীয়া সংস্কৃতি, যে সংস্কৃতি অন্য কোনো জনগোষ্ঠীর সঙ্গে এক না, আলাদা, ঠিক আছে। তারপরে প্রিমিটিভ মানে কালচার, মানে যাকে আমরা কই যে আদিম বৈশিষ্ট্য, ঠিক আছে। প্রিমিটিভ বলি বলে ধরো নিজের মাঝতে বিয়াও হয়, বাইরা লোক আসলে বেশি কথা কয় না, বা শাইনেস, ভয় করে, লজ্জা করে, এরকম। ব্যাকওয়ার্ডনেস, তারপরে গরিব, ভূমিপুত্র, এরকম 5টা ক্রাইটেরিয়া থাকলে তাই কি হওয়ার পরে এসটি অন্তর্ভুক্ত হওয়া। তো সেটার জন্য সেই এসটি হয় না হয় সেটা গবেষণা করার জন্য কিন্তু রাজ্য সরকারের আন্ডারও ট্রাইবেল গবেষণা কেন্দ্র থাকে। তো এই আন্দোলনের কারণে, দাবির কারণে ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউট অফ আসাম, আমার কালেলকার কমিটি একটা রিপোর্ট সাবমিট করে 1993 প্রথম, ঠিক আছে। তো প্রথম রিপোর্টটা অল্প মানে বলছে ইমার ডিস্টিংক্ট কালচার আছে, ইমার ভূমিপুত্র হয়, কিন্তু ইমরা মানে সংস্কৃতাইজড হয়েছে, নিজস্ব সংস্কৃতি বাদ দিয়া মানে মডিফাই হয়েছে, ব্রাহ্মণিক্যাল সংস্কৃতি গ্রহণ করছে। তো এই জায়গাত মানে অল্প মানে দ্বিধাবোধ করছে এসটিটা দেওয়ার জন্য। ঠিকঠাক নাই বলিও কয় নাই, মানে কিন্তু লাস্টত যে নাই বলি হচ্ছে, যদিও মানে পুরা ব্যাখ্যাটা করিলে এরকম। তো তারপরে আরো একটা না দেখা যাক লোকগুলা কি প্রকৃততে এসটি হয় না। তারপরে আরো পুনর গবেষণা একদম স্পষ্ট বাইরে আসিছে যে কোচ, রাজবংশী, ক্ষত্রিয় 3টা শব্দ একটা জনগোষ্ঠীকে বোঝায়, অর্থ করে। আমরা বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কারণ একটা জনগোষ্ঠী 3টা নাম গ্রহণ করেছে। তো ইমার বর্তমান অবস্থা কি, যে ইমা এলাও শীতল শেখা খায়, শুক্কা খায়, পাটানি পিন্ধে, এলাও বাঁশের গাজা খাসে, এলাও মহাদেব পূজা করে বা আমাদের গারাম ধান পূজা করি। হ্যাঁ, আর ইমা বহু ভিতরুয়া এমন অঞ্চল আছে যেগুলা তেমন কারেন্টের ব্যবস্থা নেই, ভালো রাস্তাঘাট নাই, ঠিক আছে। তো যেটা 5টা ক্রাইটেরিয়ার ভিতরে 3টা ক্রাইটেরিয়া মোটামুটি ফুলফিল হয়েছে। তো হওয়ার পরে এই সাবমিট করছে রিপোর্ট। তার কারণেই 1997 আমার এসটি প্রদান করছিল, এসটির মর্যাদা একবার অধ্যাদেশ জারি করি, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করি। আচ্ছা, তো অধ্যাদেশ জারি করার পাছত তো যেহেতু গ্রীষ্মকালীন আর শীতকালীন 2টা অধিবেশন হয় কেন্দ্র, তো 6 মাস একটা ভ্যালিডিটি থাকে, যে এটা তো রাষ্ট্রপতি তো জাস্ট অধ্যাদেশ জারি করে, ইমার্জেন্সি, এটা তো আইনত পাস হওয়া লাগে। সেটা যে আইনত পাস হওয়ার জন্য 6 মাস টাইম দেয়, যেহেতু বছরত 6 মাসে একটা সদন বসে। এই জিনিসটা যায় পলিটিক্যালি আমার কিছু মানুষ মানে যেহেতু কংগ্রেস গভর্নমেন্টে ভোট পাওয়ার আশাতেই নিশ্চয়ই
জনজাতিকরণটা করেই হয় বা অধ্যাদেশ পাস করেছে কংগ্রেস, যে কোনো গভর্নমেন্টের গুডউইল লাগিবে তো ইচ্ছা লাগিবে, কিন্তু আমার লোকের কতগুলা খামখেয়ালি আর এক্সিস্টিং ট্রাইবেল গুলার কতগুলা মানে বিরোধিতা করার কারণে এই বিলটা লেপস হয়ে গেল, মানে মানে বিল পাস করল না, আইনত পাস হইল না। তার পরবর্তী থাকিয়া কিন্তু আমরা এই যে কোচ রাজবংশী ক্ষত্রিয় সম্মিলনী যে আছে, এটা তো আসলে সংগঠনের নাম, কিন্তু গভর্নমেন্টের ঘর আমার মানুষগুলা ওবিসি লিস্টত আছে, লিস্ট নাম্বার 18 ওবিসি লিস্টত রাজবংশী অর কোচ এমন করিয়া মানে তোমার দিছে, সুবিধা করে দিছে। আইদার তুমি তোমার নিজকে রাজবংশী বলি যদি কোন পরিচয় দেন রাজবংশী সার্টিফিকেট নিবা পান, আর তোমার যদি নিজকে কোচ কোন কোচ নিবা পান, ওবিসি থাকবে একটা লিস্টে ভাই দুইটা মানুষের একটা মানুষের দুইটা। হ্যাঁ, এটা 1961 থেকে চালু আছে, ঠিক আছে। তো যেহেতু কোচ রাজবংশী ক্ষত্রিয় সম্মিলনী কোচ রাজবংশী ক্ষত্রিয় নামক এসটি চাইছিল, পরবর্তী সময়ে দেখিল যে ক্ষত্রিয় শব্দটা আরো ট্রাইবেল যেটা স্ট্যাটাস, এটা দুইটা বিপরীতমুখী শব্দ, বিপরীতমুখী ধারণা, ট্রাইবেল হওয়ার পারে না, ঠিক আছে। তো এই জন্য পরবর্তী সময় কোচ রাজবংশী ক্ষত্রিয় সম্মিলনীর ক্ষত্রিয় শব্দটা পরিহার করে কোচ রাজবংশী নামতে অটল থাকে। তারপরে সেই সময়তে কিছুদিন আগত যেমন 1997 কোচ রাজবংশী ক্ষত্রিয় সমিতি বাদ দিয়ে কোচ রাজবংশী হল, তারপর অধ্যাদেশ জারি হল, বিল পাস না হল, কিন্তু 1993, 1994, 1992 এই মাঝামাঝি সময়ে আর একটা সংগঠন জন্ম নিল আক্রাসু, অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন, সদৌ কোচ রাজবংশী ছাত্র সংঘ। এই সংগঠনেও এই একই সময়তে এই যে এসটির আন্দোলনটা আরম্ভ করাতে সেই সময় থাকিয়া আমার মানুষ কিন্তু মাঝতে যেহেতু কোচ রাজবংশী বলিয়ে এসটি পাইল, ওই ওবিসি লিস্টটা সেই মতোই চলিয়েছিল 2011-54 পর্যন্ত রাজবংশী অর কোচ, রাজবংশী বা কোচ, ঠিক আছে। কিন্তু যেহেতু 1997 একটা অধ্যাদেশ জারি হয়েছে কোচ রাজবংশী বলি, কতগুলা সংগঠনে এটা ডিমান্ড জানাল যে ওবিসিটা কোচ রাজবংশী বলিয়ে কন্টিনিউ হবে, তখন রাজবংশী অর কোচের জায়গা কোচ রাজবংশী বলি কন্টিনিউ হবে, ঠিক আছে এইটা। তারপরে এই কংগ্রেস গভর্নমেন্টে বিগত বিভিন্ন সময়ত আমাক এসটি দিন কয়ে আছে আমরা পাওয়ারত আসলে ক্ষমতাত আসলে এসটি করিম, জনজাতিকরণ করম, কিন্তু জনজাতিকরণটা হয় না। কিন্তু 2005-4 সনত একটা আসাম বিধানসভায় একটা রেজলিউশন নেই যে সর্বসম্মতি ক্রমে আমরা সিদ্ধান্ত নিলাম যে আসামের কোচ রাজবংশীর সহিতে অন্য আরো 5টা কমিউনিটি আছে, যেমন টি ট্রাইব অলরেডি বেঙ্গল কিন্তু এসটি আদিবাসী জাত আছে, টি গার্ডেনত বেশিরভাগ কাজ করে। তারপরে আসামের যেটা মূলগুলি করলে ভুল হবে, অ্যাকচুয়ালি একটা ক্ষমতা সম্পন্ন জাতি, সেটা হলো আহোম। 600 বছর আহোম রাজত্বর কথা সবাই জানে, বিগলাসদের কথা সবাই জানে। সেই আহোম, মরাণ, মটক, চুতিয়া বলি একটা জাতি আছে, এই এমন করিয়া 5টা, আর রাজবংশী কোচ রাজবংশী নিয়ে 6টা। এই 6টা জনগোষ্ঠী এই বিধানসভায় মানে রেজলিউশন নিল যে আমরা কোনো বিধানসভা রেজলিউশন নেওয়া হল যে আমরা কোনো আপত্তি নাই এই 6 জনগোষ্ঠীর জনজাতি করার জন্য। তো জনজাতি করার এটা নিয়ে পরবর্তী সময়ত কোচ রাজবংশী সংগঠনের বিভিন্ন নেতা আসাম পক্ষ সরকার, কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছিল যে হবে এই ইয়াতে 2014 সনত সেন্ট্রাল গভর্নমেন্ট আসি গেল, বিজেপি সরকার আসি গেল। বিজেপি সরকারের আসিয়া বর্তমান যে প্রাইম মিনিস্টার আছেন নরেন্দ্র মোদী ডাঙরিয়া আসিয়া বঙাইগাঁওয়ের এখন মিটিংত স্পষ্টভাবে বল যে আসামত যদি বিজেপি সরকার আসে তাহলে 6 মাসের ভিতরে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ হবে, কোচ রাজবংশীর জনজাতিকরণ হবে বা এসটিটা ডেমো স্ট্যাটাসটা। তো এইটা দিল না পরবর্তী সময় বিজেপি সরকার, আজ 10 বছরের বেশি হয়ে গেল, দিল না। তো এই যে বিজেপি সরকার আসিল, আজির যেটা সিএম বর্তমানের, সেটা কিন্তু এককালত কংগ্রেস সরকারেরই লোক আছে, হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে। সেই ব্যক্তিটা বা বিজেপির আগের যেটা সিএম আছিল আমার সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া, ইমা মানে বল যে আমরা এসটিটা করব, সেটা কেন্দ্র পাঠাবার জন্য মানে প্রতিবেদন পাঠাবার জন্য একটা মন্ত্রী গোটের কমিটি বানাই দেয়, যাতে এক্সিস্টিং ট্রাইবেল গুলার অসুবিধার এগুলা দুনিয়ার বাহানা ঠাহানা পায় করছে গভর্নমেন্টে, যেহেতু মানে দেওয়ার
ইচ্ছা নেই। তো সেই যে মন্ত্রীগুটের প্রতিবেদন বিগত 10 বছরে পাঠায় নাই। মন্ত্রীগুটের প্রতিবেদনটা এই যে 10 সেপ্টেম্বর পাঠাবার কথা আছে, 10 সেপ্টেম্বর পাঠাবার কথা আছিল, কিন্তু আসামের জনগণনে বুঝি পাইছে যে 10 সেপ্টেম্বর কোনো মধ্যে এই বিল পাঠাইবে না। অলরেডি আসামের বিজেপি গভর্নমেন্ট নিজের অরিজিনাল দাবি, আসামের জনসাধারণের অরিজিনাল দাবিগুলা ঠাকি রাখিবার টানে এই মিয়া মুসলমান যেগুলা বাংলাদেশি মূলীয় মুসলমান আছে সেগুলা উৎখাত করা, মানে উচ্ছেদ করা, সেই উচ্ছেদ করিয়া সেই ভূমি কর্পোরেট গোষ্ঠীর হাতত সমঝে দেওয়া, এমন দুনিয়ার নাটক শুরু করে দিয়েছে। তো আমার লোকগুলা বুঝি পাইছে যে এই গভর্নমেন্টে আমার 10 তারিখে মন্ত্রী গোটের প্রতিবেদন পাঠাইবে না। তো তার জন্যে আপার আসামত মরাণ, চুতিয়া জনগোষ্ঠী, আহোম, লোয়ার আসামত আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনে প্রতিবাদ আরম্ভ করে। এই প্রতিবাদত আসামের বিশেষ করে আক্রাসুর একটা সেকশন, দুইটা বর্তমান মেইন বোর্ড, মনিরাম আর বলরাম বলে একটা গোট আছে। এই বলরাম গোটে মূলত আসামের ধুবড়ী জেলার গোলগঞ্জত একটা প্রতিবাদী শান্তিপূর্ণভাবে জোর সমদল করে টর্চ মার্চ, যেটা কয়, ঠিক আছে, জোর সমদল মানে টর্চ মার্চ বাইর করছে। সে টর্চ মার্চ বাইর করলে কারোর কোনো ক্ষতি হয় না, কোনো ভাঙচুর হয় না, কারোর যাতায়াত বন্ধ হয় না। অল্প সময়ের জন্য, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটা রোড মার্চ, ঠিক আছে। সেই রোড মার্চটা যে কোনো কারো পক্ষে ক্ষতিকারক না ছিল, কারো বিরোধিতা না ছিল, নিজের দাবিটা পূরণ করার জন্য, আমার গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার জন্যই মাত্র আন্দোলন আছে। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ছোট ছোট আওয়াজ, কিন্তু মানে সবাই ওই আন্দোলনে ভাগ নিয়েছিল, ছোট ছোট ছাওয়া পর্যন্ত আছে। এই আন্দোলনটা ডমিনেট করার জন্য বা ইস্যুটা ডাইভার্ট করার জন্য হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গুরিয়ার নেতৃত্ব ধুবড়ীর এসএসপি লীনা দলে ডাঙ্গুরিয়ানি আর ওনার যে দেবজিৎ কলিতা নামের থানার ওসি আছে, তার দ্বারাই মানে খুব খারাপ ভাবে লাঠি চার্জ করিয়ে আমার অজস্র লোক ঘুমিয়া করে দিছে। মাথা ফাটাই যে ঠ্যাং ভাঙছে, ছাওয়ার জল ঠেলাই দিছে, ঠেকে দিছে। তো এটা কেনে হল? এটা আসামের জনসাধারণে কয় যে আসামের যে বিজেপি সরকারের যে চিফ মিনিস্টার, সেই চিফ মিনিস্টারের যে আসামের যে বিরোধী পক্ষ আছে, কংগ্রেস দল বর্তমান বিরোধী দলপতি গৌরব গগৈ, সেই গৌরব গগৈর নাকি পাকিস্তানের আইএস এর সাথে একটা যোগাযোগ সূত্র আছে। সেইটা কিছুদিন আগ পর্যন্ত মানে খুব চর্চা হয়ে আছে। তো সেই গৌরব গগৈর পাকিস্তান কানেকশনটা নিয়ে এসআইটি গঠন করছে, একটা মানে গবেষণা করার জন্য, তদন্ত করার জন্য। তো সেই রিপোর্টটাও দেওয়া কথা আছে 10 তারিখে। মন্ত্রীগোটের এসটিকরণের জন্য মন্ত্রীগোটের কাগজও দেওয়া কথা আছে 10 তারিখে, আর এই 10 তারিখে এসআইটির কাগজ দেওয়ারও কথা আছে। তো এই যে এসআইটির কাগজত স্পষ্ট হয়ে গেছে যে মোর কোনো যোগাযোগ সূত্র নাই, এটা ভুয়া কথা বিজেপি প্রচার করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো সেই কথাটা নিয়ে গোটায় আসামের মিডিয়া, বুদ্ধিজীবী সংগঠন তো ধরছে যে কি হল, গৌরব গগৈ একটা সম্মানীয় মানে বিরোধী পক্ষের নেতা, যে পাকিস্তানের লিঙ্ক আছে, সেটার এসআইটি তো আজই প্রতিবেদন দেওয়া কথা আছে, কেন দিল না? সেটা যাতে ডাইভার্ট করা যায় তার জন্য আসামের কোচ রাজবংশী জনতার উপরে মানে আক্রমণ করা হল। হয়তো আসামের মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া ভাবিছে যে আক্রমণ করিম 2-1 হাল্লা করবে, চুপ হয়ে যাবে। কিন্তু এইবার দল মত নির্বিশেষে আসামের সব, খালি মাত্র কোচ রাজবংশী জনসাধারণ নয়, গোটাই আসামের ট্রাইব গুলা ঝাঁপিয়া করছে যে এটা অন্যায় হয়েছে। এখন মানে হিন্দিত কয় যে লেনে কা দেনে পার গেয়া, মানে তো এই হয়ে আছে পরিবেশ। আর আগন্তুক দিনত বোধহয় আরো আন্দোলনটা জোরদার হবে বলে শোনা পাই আছি, আর জোরদার হওয়া উচিত। আসামের 6 জনগোষ্ঠী একসঙ্গত মিলিয়ে হয়তো আন্দোলনটা আগ্রহ নিয়ে যাবে। মাত্র 1,80,000 টাকা দিয়া ফার্মাসির কোর্স করো আর ঔষধের দোকান খুলিয়া 2,50,000 টাকার সরকারি ফান্ড পাও। বিস্তারিত জানিবার বাদে যোগাযোগ করো 6296955723 এই নম্বরে। আসামের যে সরকার বা মুখ্যমন্ত্রী এক সময় আমরা শুনেছিলাম যে এই রাজবংশী বা কোচ রাজবংশী বা কামতাপুরী সমাজের পক্ষে একটা সহানুভূতিশীল ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দেয়। তো সেই জায়গা থেকে আজ এই অবস্থা। এবং আমার এটাও
অনেকে শুনেছি যে কেএলও চিফ জীবন সিংহ যে শান্তি আলোচনার জন্য আসে, তার মধ্যে এই আসাম সরকারেরও কর্তা ব্যক্তি যেগুলা আছে প্রশাসনের মানে মধ্যস্থতা করে আর কি। তো সেই বিষয়টা কি মানে আন্তরিক দিক থেকে সেটা কি হয়েছে নাকি জাস্ট রাজনীতির জন্য এগুলা করা হয়েছে, কি মনে হয়? গভর্নমেন্ট কেন্দ্রত আছে, আসামতো আছে, বিজেপি সরকারে ডাকে এনেছে বলে কলে, বিজেপি পার্টিয়ে না নিল তো গভর্নমেন্টের লোকে আনছে। তো বিজেপি সরকার যদি উমার প্রতি সেন্সিটাইজ থাকে, উমার প্রতি যদি দয়া মমতা থাকে, বা আমার যে দীর্ঘদিনিয়া কামতাপুরি জনগণের যে দাবি আছে সেটা পূরণ করার যদি মানসিকতা থাকে, তাহলে তো নিশ্চয়ই সিজফায়ার এগ্রিমেন্টটা করিল হয়। মোট কথা তোমরা যদি অনেকদিন হয়, হ্যাঁ তোমার যদি মোর ঘরত যদি আসিবেন, তো মুই তো ফার্স্ট তোমাক জল পুষিম, চা পুষিম, বসিবা দিম, হ্যাঁ না? তো বসিবাই দেয় নাই, তাহলে তো কেন করে গ্যারান্টি দিবে যে ঘুমিবা দিবে? তো জীবন সিং ডাঙ্গরিয়া বর্তমান মানে সিজফায়ার এগ্রিমেন্টটাও আজ পর্যন্ত হল না, গভর্নমেন্টে এক প্রকার ফাঁসাইয়া রাখছে। এতে জীবন সিংহ ডাঙ্গরিয়ার তো দোষ আছে, লগতে বিজেপি গভর্নমেন্টেরও মানে একটা দমনমূলক নীতি আছে। যার যার কারণে আজি মানে জীবন সিংহ ডাঙ্গরিয়া হয়তো কতগুলা কথা খুলিয়া কোয়া পায় না, বন্দী হয়ে আছে। ধারণা যে হয়তো ধারণা করাই যায় চাপের জন্য চাপের সবকিছু ক্লিয়ার করা পায়, চাপটা আছেই। আর বিজেপি গভর্নমেন্টে যে আমার কিছু দিবে সেটা তো কোনো মানে পজিটিভ কিছু দেখা যায় না। হ্যাঁ, হয়তো বিজেপি গভর্নমেন্টে অন্য সংগঠনক দিবে, অনন্ত মহারাজক দিবে, কেপিপিক দিবে, আক্রাসুক দিবে, বা জিসিপিএ বংশীবদনক দিবে, বা যে কোনো অলরেডি অনেক অনেক সংগঠনের লগত গভর্নমেন্টের প্রতিনিধি গল্প করে। কিন্তু জীবন সিংহ ডাঙ্গরিয়ার ক্ষেত্র, জীবন সিংহ ডাঙ্গরিয়া যেহেতু অস্ত্র আনিবা পায় নাই, একটা যেটা রুট রাস্তা সেই সঠিক রাস্তা দিয়ে আসে নাই, গতিকে উমার প্রসেসটা মানে কিছু বাধাপ্রাপ্ত হয়েছে। সেটা মানে মোর মনে হয় না যে সিজফায়ার না হওয়া করিও কোনো শান্তি আলোচনা হয়। আজ পর্যন্ত ওই রকম শান্তি আলোচনা তো মুই দেখো নাই। যদি ভবিষ্যতে করে সেটা মুই না। আসামত, মণিপুরত, নাগাল্যান্ডত আচ্ছা আসামের বিজেপি গভর্নমেন্ট তো কামতাপুর অটোনমাস কাউন্সিল বলে একটা অটোনমাস বডি তো দিছে, সংস্থা দিছে। তো সেটা কি আমার যে কোচ রাজবংশী মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে? কাজ তো ফান্ডে নাই, প্রথমত ফান্ড নাই, ইলেকশন হয় নাই। কামতাপুর অটোনমাস কাউন্সিলের যে সমস্ত লোক আছে মানে অধিকারী আছে, কিছু কিছু টাকা ফান্ড আসে, 80 কোটি 100 কোটি টাকা আসে। তো এটা কয় টাকা হয় এত বড় জনগোষ্ঠী, মানে পার হেড 5,000 টাকাও পড়ে না। তো এরকম একটা ল্যাংড়া ঘোড়া দিয়ে রাখেছে যেটা নিয়ে কোনোদিন সাবারি করা যায় না। কিন্তু শোনা পাচ্ছে যে হয়তো ইলেকশন হবে কিছুদিন পাশে, শোনা যায়। হবে কি হবে না সেটা জানি না। একদিকে মানে অটোনমাস কাউন্সিল গেছে, একদিকে কেএলও চিফ জীবন সিংহ নিয়ে আসছে শান্তি আলোচনা করার জন্য, যদিও এলো শান্তি আলোচনা হয় নাই। আরেকদিকে যে হচ্ছে মানে যে আক্রাসু যে আন্দোলন, যে আমার কোচ রাজবংশীর যে জন্মজাতিকরণের যে দাবির যে আন্দোলন, তার উপরে দমন পীড়ন চালাচ্ছে আসাম সরকার। তো এটা তো মানে দ্বিচারিতা মনে হচ্ছে, কমপ্লিটলি যায় রাজনৈতিক ভাবে অল্প হলেও মানে জ্ঞান রাখে, জ্ঞান ধারণা রাখে, খবর খাতি রাখে। তো দেখা যায় যে খালি আসামত ঠগাই নাই, জীবন সিংহ ডাঙ্গরিয়াকে ঠগাই নাই। জীবন সিংহ ডাঙ্গরিয়া তো ফাঁসি আছে, কোনো কিছু হবে না মনে হয়। আমার যে বেঙ্গলের যে অনন্ত মহারাজ ডাঙ্গরিয়া আছে, অনন্ত মহারাজ ডাঙ্গরিয়া কত আসামের সাতিপুরত যে উমার যে বাড়ি আছে সেটা যায়া এঠে নীতিশ প্রমাণিক ডাঙ্গরিয়া যেগুলা প্রতিমন্ত্রী হয়েছে, ওই ইলেকশনের আগত তো হোম মিনিস্টার আমার অমিত শাহ ডাঙ্গরিয়া আসিয়া প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে 55 বার্মার মূর্তি বানাবে, 500 কোটি টাকার প্যাকেজ দিবে, চিলারায় ব্যাটালিয়ন হবে, কি হবে, অজস্র কিছু তো করেনি, কিছু করেনি। বরঞ্চ আমার লোকগুলাক ডমিনেট করার কারণে থার্ড পার্টি ইউজ করিয়া আছে। আমার লোকগুলার মানে যাতে
জাতীয় সংগঠনত ইনভলভ না হইয়া বিজেপি পার্টির যায়, তার জন্য মেরুকরণের রাজনীতি শুরু করছে। মুসলমানের ভয় দেখে জয় শ্রীরামের নারা লাগে, শুধুমাত্র জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, কাজের বেলা কিছু নেই। আমার যদি হিন্দুয়ে হই তাহলে আমাকে এসটিটা দিয়ে আমার ভূমি রক্ষা করলে তো হিন্দুর মাটি রক্ষা, কিন্তু সেটা তো বিজেপি করে না, করছে সেটা বিজেপি করে না। আমার লোক নর্থ বেঙ্গলত যদি সুরক্ষা কবচ দেয়, পলিটিক্যাল সুরক্ষা কবচ দেয় বা ভূমির অধিকার দেয়, তাহলে তো হিন্দুর হাতত মাটি দেখবে, সেটা তো করে না। বিজেপি গভর্নমেন্টের কমপ্লিটলি বাংলাদেশি কিছু লোক, বাংলাদেশি কিছু ব্যস্ত লোকের মানে ভোট নিবার টানে উমার নিয়ে পলিসি বানাইছে। আসামত সিএ অ্যামেন্ডমেন্ট, যদি বাংলাদেশি উদ্বাস্তুর কারণে মানে ইমিগ্রেন্টের কারণে যদি উমা আইন বানাবা পারে, তাহলে এই 70 বছরে, দীর্ঘ 70 বছর 60 বছরে করা আন্দোলনে এই দাবিটা কেন পূরণ করিবে না পারে? রাজবংশী বা আসামক সুরক্ষা করার জন্য সৈনিক গোষ্ঠীর জনজাতিকরণ কেন করে না? তার মানে বোঝা লাগিবে যে আমরা যে আন্দোলন করিয়া হিন্দু হয়েছিলি, পঞ্চানন ক্ষত্রিয়, পঞ্চানন বার্মা ডাঙ্গরিয়ার নেতৃত্ব, সেটা আন্দোলন করার ফলদেহে হয়েছে। বা সেই সময়ত মুসলিম লীগও কাউন্টার দিবার জন্য ব্রাহ্মণ গিলায় সমস্ত ভারতের নিপীড়িত, শোষিত, বঞ্চিত, দলিত, আদিবাসী, মূল্যবাসী মানুষও হিন্দুর চোলা পিন্দিয়া সংখ্যাগরিষ্ঠতা দেখাইছিল ব্রিটিশ গভর্নমেন্ট। যার জন্য এটা তো মানিবে লাগিবে। নাহলে তো বিজেপি গভর্নমেন্টে আজি এসটি দিবা পাল হয়, নর্থ বেঙ্গলত আমার রাজবংশী গিলা, কামতাবুড়ি, কেপিপি, জিসিপি, আরো বিভিন্ন সংগঠন আছে, সেগুলা নিয়ে তো কিছু করবে না প্র্যাকটিক্যালি, কেন করে না? আচ্ছা, অনন্ত মহারাজ তো অনেকবার কইছিল যে দিল্লিতে মানে রাজ্যটা রেডি হয়ে আছে, খালি আনিবার লাগবে। এই ধরনের কথা নিজের সংগঠন চাঙ্গা করার জন্য সবাই কয়, ঠিক আছে? তো প্রকৃততে যদি হলেই হয়, এত দেরি কেন? অনন্ত মহারাজ ডাঙ্গুরিয়া নো ডাউট বহুত কিছু ভাল কাজও করছে সামাজিক ভাবে, নিজের সক্ষম বানাবার টানে, নিজের অধিকারী দিয়ে পূজা পার্বণ, ডাউরি প্রথা তুলি দেওয়া, নিজের মাটি বিক্রি না করা, এই সমস্ত ঠিক আছে। কিন্তু যে সমস্ত হিস্ট্রির কথা কয়, যে প্রাগজ্যোতিষপুরের কথা কয়, নরকাসুরের কথা কয়, হ্যাঁ, সেই সমস্ত কথার কোনো ভ্যালু নেই। যে রাজ্য কালকে হয়ে যাবে, এগুলা গল্প কথা। রাজ্য হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে যাওয়া লাগিবে। এটা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করলে আমরা ভোট ফ্যাক্টর হওয়া লাগিবে, অন্যথা আসাম বেঙ্গল মিলিয়ে এতগুলা লোক এক জায়গায় জমা হওয়া লাগিবে যাতে নর্থ ইস্ট ইন্ডিয়া সমস্ত যে ইকোনমিক করিডোর সেটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তোমার বলছেন এক হওয়ার কথা, কিন্তু তোমার মধ্যে তো অনেকগুলো ডিভাইডেশন, ভাগ। পশ্চিমবঙ্গের যেমন ভাষার নাম নিয়ে অনেক ভাগ, রাজবংশী আর কামতাপুরী। অনেকে যে সেন্ট্রাল গভর্নমেন্টে যায় আছে এমপি বা আদার্স, রাজ্য সরকারও দোষ দিয়েছে যে পশ্চিমবঙ্গ দুইটা নামে ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে, রাজবংশী আর কামতাপুরী নামে, সেই জন্য নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট ভাষার স্বীকৃতি দিবার পারে না। এটা আমার যুক্তি করে আর কি। তো এটা অজুহাত, এমন অজুহাত মানে অযুক্তিকর অজুহাত বিজেপি গভর্নমেন্টের একটা মানে জাতীয় দলীয় বৈশিষ্ট্য হওয়া। যেমন সাপোজ আমরা আসামত একটা জাতিরে 10টা 12টা দল আছে। দুর্ভাগ্য বিষয়ে যে মানে আমার অপরিপক্ষ নেতার কারণে আজি আক্রাসু মাজতে 16টা ভাগত বিভক্ত হয়ে গেছে, এলা কমছে। তো এসটিটা কি দলক দিবে না জাতিক দিবে? জাতিক তো দিবে। জাতিটার প্রতিনিধি হে আক্রাসু হয় বা আমার কোনো কোজামা হয় বা কেপিপি হয় বা জিসিপি হয় না, 13টা ভাগ হোক, 100টা ভাগ হোক। যদি জনসাধারণের দাবি পূরণ করা লাগে তো জনসাধারণ এসটি দিয়ে দিলে তো শেষ। তোমার দল এক সঙ্গত আসিবা লাগিবে, তার পাশে আমরা এসটি দেবো, এটা কি যুক্তি? এটা কি কথার মানে যুক্তি আছে? কোন কারণ আছে? তো ঠিক তেমনি এটা কামতাপুরী ভাষা হয় না রাজবংশী ভাষা হয়, যদি গভর্নমেন্টের সদিচ্ছা আছে একটা নিরপেক্ষ তদন্ত টিম বা গবেষণা টিম গঠন করুক, সেটাই রাজবংশী ভাষার দাবিদার, কামতাপুরী ভাষার দাবিদার আসুক, আসিয়ে একাডেমিক্যাল ডিবেট করুক। একাডেমিক্যাল ডিবেট করলে তো বোঝাই যাবে যে আসলে রাজবংশী ভাষার নাম হওয়া উচিত না কামতাপুরী হওয়া উচিত। সেটা কেন করে না? বা রাজবংশী ভাষার দাবিদার গিলা বা কামতাপুরী ভাষার দাবিদার গিলা কেন আজি যদি প্রকৃততে জাতিপ্রেমী হয়, প্রকৃততে যদি রাজবংশী ভাষার দাবিদার গিলা যদি জাতিপ্রেমী হয়, তাহলে এই সমস্যাটা কেন বাঁচিয়ে রাখছে আজি 20 বছর 30 বছর 50 বছর থেকে? কেন আজি সর্বসম্মতি ক্রমে একটা বন্ধ ঘরত
3-4 দিন রয়ানে কামতাপুরি ভাষা দাবিদার গিলা যাই কামতাপুরি ভাষার দাবি নিয়ে করে, যাই রাজবংশী করে, যাই কোচ করে, সবাইকে ডাকান, ডাকাইয়া দেখান যে কার কি মত আছে, কি অভিমত আছে, কি যুক্তি আছে, কি প্রমাণ আছে, কি ঐতিহাসিক ভিত্তি আছে, সেটা নিয়ে গবেষণা হোক। লাগলে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর গুলো ডাকা হোক, নিরপেক্ষ একটা জাজমেন্টের টানে, কেন করে না। যাই হোক, আজি আমার মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হইল। সুদূর আসাম থেকে আইসা ভাষা গবেষক জাজাং কামা কোচ অনেক কিছু বিষয় নিয়ে মতামত জানাইলেন। আসামত যে কোচ রাজবংশী সমাজ, তার যে দাবি জনজাতিকরণ বা এসটি করণের দাবি, সেই দাবি নিয়ে যেমন আলোচনা হইল, পাশাপাশি আসাম সরকারের যে পুলিশ যেভাবে সেই আন্দোলনের উপরে লাঠিচার্জ করেছে সেই বিষয় নিয়ে আলোচনা হইল। পাশাপাশি কেএলও চিফ জীবন সিংহের সঙ্গে যে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনার বিষয়টাও আলোচনা হইল। আরো যে রাজবংশী কামতাপুরী বা কোচ রাজবংশী যে ভাষা, আমার ভাষা তো আমার একটাই, বিভিন্ন জায়গা বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন মতের মানুষই আছে। তো সেটা নিয়ে যে কেন্দ্রীয় সরকারের কাছে দীর্ঘদিনের যে একটা আবেদন বা আটুস সমস্ত কোচ রাজবংশী কামতাপুরী সমাজের, যে 8ম তফসিলে যাতে এই ভাষাটা স্বীকৃতি পায়, সাংবিধানিক স্বীকৃতি পায়, সেই বিষয় নিয়ে আলোচনা হইল। আজি আমার হাতত সময় শেষ হয়ে গেছে, সময় নাই। তো আজিকার আলোচনা আমা এখানে শেষ করিম। আমা পরবর্তীতে আরো আসিম আলোচনাত, মুখামুখি প্রোগ্রাম হবে এরকম। যে মুখামুখি অনুষ্ঠান এখানে শেষ করি না। সবাইকে ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।